যে কাজটা করব, আমাদের এই তুলতে হবে। হ্যাঁ, এটা আমাদের ইম্পর্টেন্ট না, বাট ইনিশিয়ালি শুরু করার জন্য হচ্ছে আমরা এটা দিয়ে শুরু করি আর কি। ঠিক আছে, তো দেখেন এখানে যেটা আছে, আপনারা হয়তো সামহাও একটা দুটা করছেন। আমরা এক্সেল কিভাবে শুরু করতে পারি? সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যে কোনো একটা ফোল্ডার নেবেন, যেমন ধরেন আছে কত 27 তারিখ, রাইট? 27, 12, 25। হ্যাঁ, তারপরে এখানে গিয়ে নিউতে গিয়ে জব কত 2, জব 2, জব 2। ঠিক আছে, এক্সেলের জন্য জব 2। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। কেন? আপনি এখানে লোগো দেখেও কিন্তু এক্সেল ওপেন করতে পারেন, পারি না? কিন্তু এটা সেভ করা ডিফিকাল্ট। এই জন্য আমরা কি করি, একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের ভিতরে ফাইল তৈরি করে ফেলি, তারপরে আমরা শুরু করি। ঠিক আছে, সবাই শুনেন, মানে এই যে ঋতু শুনতেছে না, অন্য জায়গায় আছে, ও আছে ওর জগতে। তারপর তো তৈরি করার পরে আমাদের নেক্সট কাজ যেটা হবে, যেটা থাকবে সেটাকে উঠানো। কি থাকবে, কি আছে, কি থাকবে, এই যে ডাটাটা আছে, ডাটাটা উঠানো। এখন দেখেন ডাটা উঠানোর সময় এখানে যা যা আছে সবই উঠাবো, এটা তো আমরা বুঝি, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা শর্টকাটে কতটা উঠাইতে পারি আমরা বুঝতেছি। এখানে কি লিখবো, রোল লিখবো, তারপর নেম, সেকশন, জেন্ডার, তারপর মার্ক। হ্যাঁ, জেন্ডার, সেকশন, তারপরে হচ্ছে মার্কস, এবং পাস ফেল আছে, বাট পাস ফেলের এই বিষয়টা আপাতত পরে রাখবো, পরে। ঠিক আছে, বুঝতে পারছি। এবার এই যে সবগুলো লিখছি না, এগুলো সবগুলো বোল্ড আছে না? ধরেন এখানে আরো কয়েকটা সেল যাবে, এই সবগুলোকে একসাথে আপনি চাইলে যেই ফন্ট বলে সেই ফন্টটা, ধরেন বললো যে টাইমস নিউ রোমান দাও, তাহলে আপনি ধরেন এখানে টাইমস নিউ রোমানটা দিয়ে দিলেন। দেখেন টাইমস নিউ রোমান এভাবে খোঁজার দরকার নাই, আপনি একদম টি কি লাস্টে না, একবারে নিচে চলে যান, নিচের থেকে এবার ধরেন এই যে তাহমা দিছে, তাহমা দিছে, আমি তাহমা দিয়ে দিলাম। আমি কিন্তু যাদেরকে দরকার এই রোয়ের সবাইকে একসাথে সিলেক্ট করছি না? এটা আমার সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য। এরপর আপনি বোল্ড করে দেন, সবাই বোল্ড হয়ে গেল। এবার দেখেন এই যে কয়েকটা সেল নিয়ে আপনি কাজ করবেন, আপনি কিন্তু এই যে দেখেন এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে, তাহলে সেক্ষেত্রে এক্সেলের শর্টকাট হচ্ছে 1 লেখেন, 2 লিখেন, এরপর এরকম ধরে টান দিলে প্যাটার্নটা চলে আসবে, প্যাটার্নটা চলে আসবে। আবার দেই 1, তারপর 2, তারপর এই প্যাটার্ন ধরে যদি এটা টান দেন তাহলে 3, 4, 5, 6, 7, এই যে 10 পর্যন্ত চলে আসছে। এই জন্য আমরা এক্সেলকে প্রেফার করি। ঠিক আছে, এবার ধরেন এটা কোন সাইডে আছে, 1, 2 গুলো কোন সাইডে লেখা আছে, রাইট সাইডে। আমরা যদি চাই অ্যালাইনমেন্টটাকে লেফট সাইডেও করতে পারি, আবার মিডলও আনতে পারি। ঠিক আছে, আবার এদের সবাইকে মিডলে আনতে চাচ্ছি, তাহলে অ্যালাইনমেন্টে গিয়ে মিডল। ঠিক আছে, করা যায়। এইগুলো হচ্ছে এক্সেলের মানে এক্সট্রা সুবিধা। এবার দেখেন এই 10টা রো এর পরে আর কোনো রো কিন্তু নিয়ে কাজ নাই, এবং এই 10টা রো নিয়ে যে কাজ হবে একটা ওয়ার্কশিটে, এই 10টা রো নিয়েই কাজ হবে, বা এখানে ধরেন 10টা কলাম নিয়ে কাজ হবে। সেক্ষেত্রে আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন তাদেরকে নিলেন এবং নিয়ে আপনি সেলে গিয়ে বললেন যে এগুলাকে একটু বর্ডার করে দাও, মানে আমি এই কয়েকটা সেল নিয়েই কাজ করব, বাকিগুলো নিয়ে আমার কাজ নাই, এই জন্য আমরা এটাকে বর্ডার করে দিলাম হাইলাইট করার জন্য যে আমরা কোন কোন সেল নিয়ে বা কোন কোন রো নিয়ে কাজ করছি। ঠিক আছে, করে আপনি একটু করে একটা সেভ দিয়ে দেন। এবার ডাটা উঠান, ডাটা উঠানোর ক্ষেত্রে কোনো শর্টকাট নাই। প্রথমে নাসিম, এগুলা খুব দ্রুত, হ্যাঁ, নাসিম লিখে 10 মিনিট বসে থাকা যাবে না। নাসিম, তিন্নি পড়বেন আর লিখবেন, এন্টার দিবেন। তন্নি, সুমি, আরিফ, অপু, ওপিইউ, অপু,
আর হচ্ছে তো আপনার কি জলি, এরপর জলি জলি জলি, হ্যাঁ হ্যাঁ এগুলাই। আরে না না, রহিম করিম, হ্যাঁ। তারপরে মেল লিখলেন, তারপরে ফিমেল। এবার দেখবেন যে সাজেশনে এই দুটো আবার আসে। তন্নি ফিমেল, এই যে ফিমেল চলে আসে, এন্টার মারবেন খালি। সুমি ফিমেল, আরিফ মেল, অপু মেল। অপু মেল না ফিমেল? আর সবই মেল, একই মেল যেহেতু, তাহলে এখানে টান দিলেই কপি সেলে যা লিখছিলেন ওরে চলে আসবে। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সেলের সুবিধা আর কি। এবার ক্যাপসলক এ, তারপরে কি সবই এ, এ তিনটা, তিনটা এ, বি, আরে বি, বি, সি, আচ্ছা তাহলে সি দিয়ে বাস। এবার মার্কস বলে যান। 80, আরে কই চলে গেল? 33, 30, 80, 66, 78, 25, 50। ঠিক আছে? তো একবারে মানে যখন এই কাজটা করবেন মনোযোগ কিন্তু সব সময় এইভাবে রাখবেন। এবার আপনার যদি মনে হয় যে না এগুলাকে এক পাশে নিব, মার্কসকে মিডলে নিব, তাহলে এই যে এই সেলটা ধরে অ্যালাইনমেন্টে মিডলে নিয়ে আসেন। ঠিক আছে? এই তারপর সেকশনকে আপনার যদি মনে হয় যে মিডলে আনবেন, যেখানে মন চায়, এগুলো একবারে করা যায়, অথবা পার্টিকুলারলি এই কয়েকটা সেল ধরেও করা যায়, এটা আপ টু ইউ। এবার ডাটা তোলার পরে এটা তারা বলছে, 1 নম্বরে বলছে যে যদি প্রয়োজন হয় তুমি কলাম ইনসার্ট করতে পারবে। মানে এখানে কয়টা কলাম দেওয়া আছে? 1 2 3 4 5 6টা। যদি তোমার মনে হয় আরো তুমি চাইলে কলাম অ্যাড করতে পারবা। এই যে আমি রেখে দিছি কলাম অ্যাড করার জন্য। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে বলছে এই যে মার্কস গুলো তুমি তুলছো, তুলে ফেলছি না আমি, কিন্তু ওরা বলছে এই মার্কস গুলা অবশ্যই 1 থেকে 100-র ভিতরে হবে। তুমি যখন তুলবা তখন কোনো মার্কসকে 200 দিতে পারবা না, বা ভুলেও যদি টাইপ হয়ে যায়, অনেক সময় টাইপিং এ ভুল হতে পারে, তুমি এখানে 225-এর জায়গায় 250 লিখে দিলা, তখন তো তোমার সবকিছু উল্টাপাল্টা হবে মার্কসও। তো ওরা বলছে এখন কি কোনো এরর দিল? এই যে আমি 250 লিখলাম, কোনো এরর দেয় নাই, কিন্তু এরর মেসেজ দিতে হবে। কি মেসেজ দিবে? এরর মেসেজ দিবে। এরর মেসেজে বলবে যে 100-র উপরে যখনই কিছু দিবেন তখনই আপনাকে একটা এরর মেসেজ দিবে। ঠিক আছে? তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা কি করব? এই পুরো সেলটাকে সিলেক্ট করব, তারপরে এইগুলো সব ডিলিট করে দিলাম। আমরা আগে ভ্যালিডেশন দেব, তারপরে কাজ করব। হ্যাঁ, তারপর ইনপুট উঠাবো। কিভাবে করব? যেইটাতে বলছে সেইখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার ডাটা ট্যাবে যাব। ডাটা ট্যাবে আগে দেখেন আমি লিখে দিব, আপনারা লিখে দিব। ডাটা ট্যাবে যাব, তারপর ডাটা ভ্যালিডেশন টুলসে যাব। ডাটা ট্যাবে গিয়ে ডাটা ভ্যালিডেশন টুলসে যাব, গিয়ে এখানে লিখব লিস্ট, লিস্ট না সরি 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 হোল নাম্বার লিখবো। হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। ডেসিমাল মানে কি? 10 পয়েন্ট সামথিং। ডেসিমাল মানে কি? 10.8, 10.9, 4.6, দ্যাট ইজ কল্ড ডেসিমাল। আর হোল নাম্বার মানে 1 থেকে 100-র মধ্যে যত পূর্ণ সংখ্যা আছে সবগুলা, কোনো ডেসিমাল প্লেস থাকবে না। হোল নাম্বার বিটুইন, অ্যালাউ ফিল্ডে কি দিব? হোল নাম্বার। দেখতে পাচ্ছেন পিছন থেকে? আর ডাটা ফিল্ডে দিব বিটুইন। বিটুইন দিয়ে মিনিমাম 1, ম্যাক্সিমাম 100। এই কাজটা আমরা কোথায় করছিলাম বলেন তো? কোন এক জায়গায় করছিলাম এই ধরনের কাজ। হ্যাঁ, অনলাইনে ফর্মে আমরা এরকম একটা মিনিমাম ম্যাক্সিমাম দিছিলাম, তাই না? তাহলে আমি যদি বলি যে আমার এটা হচ্ছে নোট, হ্যাঁ, মার্কসের জন্য। এবার আপনারা লেখেন
মার্কস ফিল্ডের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কোথায় যাব? প্রথম স্টেপটা হচ্ছে ডাটা ট্যাবে যাব। ফার্স্ট স্টেপ কি? ডাটা ট্যাব। সেখান থেকে আমরা সেকেন্ড স্টেপ কি? ডাটা ভ্যালিডেশন। ডাটা ট্যাবে গিয়ে ডাটা টুলস অপশনের ভিতরে, ডাটা টুলস রিবনের ভিতরে ডাটা ভ্যালিডেশন, ঠিক আছে? ডাটা টুলস রিবনের ভিতরে ডাটা ভ্যালিডেশন অপশন, ঠিক আছে? অপশনে যাব। অপশনে গেলে আমাকে এই যে ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স, এটাকে বলা হয় ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স। আসে না মেসেজ, আসে না বিভিন্ন সময়, আপনি রোবট কিনা পরিচয় দেন, ওটাকে বলা হয় পপ আপ বক্স, ঠিক আছে? তাহলে অপশনে যাওয়ার পরে আমাকে দিবে ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স দিলেন, ঠিক আছে? এই পপ আপ বক্সের ভিতরে আপনি কি আছে? অ্যালাউ ফিল্ডে দিব কি? হোল নাম্বার। ডাটা ফিল্ডে দিব বিটুইন। অ্যালাউ ফিল্ডে দিব হোল নাম্বার, আর ডাটা ফিল্ডে দিব বিটুইন, ঠিক আছে? আর মিনিমাম 1 আর ম্যাক্সিমাম 100 দিলাম। এই পুরো জিনিসটাকে আমি অ্যাজ এ ফর্মুলা হিসেবে সেভ করে দিলাম। আজকে 27 তারিখ না? 27/12। আপনারা এটার পুরোটাই ইয়েতে পাবেন, ড্রাইভ আছে না? ড্রাইভে আমি আপলোড করে দেব ফর্মুলাস। হ্যাঁ, ঠিক আছে? তাহলে কি ঘটলো? আপনি মার্কস দিলেন, মিনিমাম ম্যাক্সিমাম ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? কোথায় গেছি? পুরা জিনিসটাকে চুজ করে ডাটা ট্যাব, তারপরে ডাটা ভ্যালিডেশন অপশন, হ্যাঁ অপশনে গেলাম। এবার এইটা আসলো, আমি দিয়ে দিলাম অ্যালাউ ফিল্ডে হোল নাম্বার, ডাটা ফিল্ডে ডাটা বিটুইন এবং 100 থেকে 100, ওকে দিলেন। দেওয়ার পরে এবার আপনি যে ডাটাগুলো আছে সেগুলো পুট করেন। কি কি ডাটা আছে দেখেন, আমি একটা দিলাম 800, ধরেন 80 জায়গায় ভুলে 800 চলে আসলো। এবার এন্টার মারার সাথে সাথে আপনাকে এরর মেসেজ দিচ্ছে যে দিয়েন না, হ্যাঁ তুমি ভুলভাল দিচ্ছ। তাহলে 80 দেন, এবার আপনার চেকও হয়ে গেল, ঠিক আছে? আপনি এই কাজটা আগে করার ফলে আপনার যেটা হলো, ভুলভাল এন্ট্রি দিলে 30 তো দিছি, ও 30, তারপর 66, তারপরে 78, ও একটা ভুল করছি না, 80, 66, একসাথে যেটা হলো আপনার চেকও হয়ে গেল এবং আপনার কি হলো, আপনি যে ভ্যালিডেশন দিয়েছেন সেটা হলো। তার যেটা হলো সেটাতে আমরা কি দিয়ে দিলাম, একটা ধরেন মার্কিং দিয়ে দিলাম যে আমার ডান, ঠিক আছে? এটা আমার ডান। এবার বলছে টোটাল মার্কস বের করা। টোটাল মার্কস কিভাবে বের করব? যোগ করব সবগুলা, করতে পারি না? তো টোটাল মার্কস এখানে লিখলেন, টোটাল মার্কস, হ্যাঁ ওই যে বলছে যে
ইফ নিডেড কলাম ইনসার্ট, এই যে কলাম ইনসার্ট করেই রাখছে আগে। এবার আমি কি করছি, এখানে এসে এটাকে বাড়িয়ে দিছি। আরেকটা কাজ করা যায় না, র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট করলে এটা টেক্সট টু সরি, আপনি যদি র্যাপ টেক্সট করেন, র্যাপ টেক্সটটা থাকে হচ্ছে হোমে গিয়ে এই যে র্যাপ টেক্সট, ঠিক আছে। র্যাপ টেক্সট করলেই টোটাল মার্কসটা কি হলো, 2 লাইনে চলে আসে। অর্থাৎ একটা কন্টেন্ট একটা সেলের ভিতরে যাতে মানে অ্যাডজাস্ট হয়ে যায়, তার কাজটাই হচ্ছে র্যাপ টেক্সটের কাজ। তো টোটাল মার্কস আমরা কি করতে পারি, ইজ ইকুয়াল টু বলতে পারি না, সাম না বলে আমরা এভাবে যোগ করতে পারি না, প্লাস এটা প্লাস এটা করতে পারি না। এই যে আমি যদি এটা করি, ঠিক আছে, এই যে আমি দেখালাম প্লাস করলাম, এটাকে বলা হয় ফর্মুলা। এটাকে কি বলা হয়, ফর্মুলা। মানে আপনি ম্যানুয়ালি করলেন, সবাইকে যোগ করলেন। এখন এখানে যদি অ্যাক্সেসর এসে আরেকটা অ্যাড করে দেয়, সেটা কিন্তু অটোমেটিক অ্যাড হবে না। কেন অ্যাড হবে না, কারণ আমাকে আবার লিখতে হবে, প্লাস সাইন দিয়ে আবার লিখতে হবে। তাই আমরা ফর্মুলা সবসময় ইউজ করি না, আমরা কি ইউজ করি, বা আপনি যদি, হ্যাঁ আমরা ইউজ করি হচ্ছে ফাংশন। ফাংশন ইউজ করি কেন, যাতে করে আপনি যতই চেঞ্জ করেন ও অটোমেটিক সেই চেঞ্জটা নিয়ে নেবে। কিভাবে নেব, আমাদের এজন্য টোটালটা যোগ করার জন্য আমরা সাম ফাংশনটা ইউজ করব। ফাংশন এবং ফর্মুলার মধ্যে পার্থক্যটা হচ্ছে, এবার আপনি লিখবেন কি করে, এই যে দেখেন সামের পরে আপনাকে একটা সাজেশন দিয়ে দিচ্ছে যে নাম্বার ওয়ান, আমরা নাম্বার 1 দিব না, আমরা নাম্বারটা যেই সেলে আছে সেই সেলটাকে চেঞ্জ করব, আমরা সরাসরি নাম্বার দেব না। কেন নাম্বার দিব না, যে আমরা ধরেন যে এই যে এই সেলটা আছে এটাকে কমা দিলাম, তারপর এটা চেঞ্জ করলাম, তারপর এটা করলাম, তারপর কমা দিলাম, কমাকে তো দিয়ে যাচ্ছি, হ্যাঁ দিলাম, কমা দিলাম, আবার দিলাম, কমা দিলাম, আমি কিন্তু কমা দিচ্ছি মাঝখানে মাঝখানে, শুধু যে সেল সিলেক্ট করতেছি তা না। হ্যাঁ বুঝতে পারছেন, আচ্ছা। তো এটা দিলাম, তাহলে আমি একবারে E2 থেকে E11 পর্যন্ত সবাইকে দিছি না, দিয়ে এবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তাহলেই ফাংশন কমপ্লিট হলো। ফাংশনের জন্য লেখার জন্য ইকুয়াল সাইন দিবেন, তারপর যেই ফাংশনটা মানে কল করছেন সেই ফাংশনটাকে লিখলেন, যেমন সাম বা ম্যাক্স লিখলেন, লিখে ফার্স্ট ব্র্যাকেট, এরপর ভ্যালু দিতে হবে, এই যে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 দিলেন, তারপরে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তারপরে এন্টার মারতে হবে, তাহলেই ফাংশনটা হবে। আপনি যদি ফাংশনে ক্লোজ না করেন তাহলে কিন্তু ও এখন আপডেট হয়েছে, বাট আগে কিন্তু এত আপডেট ছিল না। ফাংশন শুরু করলে ফাংশনে শেষ করতে, তাহলে ফাংশনটা অ্যাকচুয়ালি কি, আপনি ফাংশনটা হচ্ছে এরকম যে ইজ ইকুয়াল টু সাম, এইটুকু হচ্ছে সাম ফাংশনের মানে টোটাল স্ট্রাকচার। এবার এখানে কি আছে, নাম্বার 1 কমা নাম্বার 2, এরকম ডট ডট দিয়ে আরো, তাই না, ডট ডট দিয়ে এটা বোঝাচ্ছে মানে কি আরো, নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5। কোনো কোনো সময় আপনাকে এটা বলবে যে আপনি সিনট্যাক্সটা লিখেন, সাম ফাংশনের সিনট্যাক্সটা লিখেন, বা ম্যাক্স ফাংশনের সিনট্যাক্স বা স্ট্রাকচারটা লিখেন। এই স্ট্রাকচারটা হচ্ছে এইটুকু, সামের জন্য স্ট্রাকচার হচ্ছে এইটুকু, লিখেন লিখেন, হাত জমায়া বসে থাকেন না, পরবর্তীতে ঝামেলা হবে, ঠিক আছে। এটা হচ্ছে সামের সিনট্যাক্স অথবা স্ট্রাকচার যেটাকে ধরেন। এটা হচ্ছে কি সিনট্যাক্স, SYNTAX, সিনট্যাক্স অফ সাম ফাংশন। ঠিক আছে, সিনট্যাক্স অফ সাম ফাংশন। এখন আমরা যদি দেখি যে এই যে সাম আমরা কি লিখছি E2, E3, E4,
তাই না? আমরা এটাকে এভাবেও লিখতে পারি, অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে E2 থেকে E11 পর্যন্ত সবাই, এটাও লিখতে পারি। ঠিক আছে? কেন? কারণ এখানে কোনো ব্রেক নাই। E2 থেকে E11 এর মাঝখানে কোনো ব্রেক নাই, এই জন্য আমরা একবারে চিনিয়ে দেই যে শুরু হবে E2 থেকে, শেষ হবে E11 থেকে। ঠিক আছে? বুঝতে পারছি? অর্থাৎ আমরা এভাবে ভেঙে ভেঙেও লিখতে পারি, আবার আমরা একবারও লিখতে পারি। আমরা সবসময় একবারেই লিখবো। এখন যেহেতু আপনারা নতুন করতেছেন, এই জন্য ভেঙে ভেঙে দেখাইছি। ঠিক আছে? তাহলে আগে আমি কি লিখছিলাম, কপি করি, পেস্ট করলাম। তাহলে E2 থেকে E11, আবার কি লিখতে পারি, এটাকে ভেঙে ভেঙেও লিখতে পারি যে E2, E3, E4, একই জিনিস, মিনিং কিন্তু একই। আমাদের এইটা লিখতে সময় বেশি ক্ষেপণ হয় দেখে আমরা কি করি, একবারে লিখে দিই। বুঝতে পারছেন? E7, E8, E9, E10। ঠিক আছে? বুঝতে পারছি? কমা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এটা। আর এটা কি বলতেছি না, E2 থেকে মাঝখানে একটা কোলন, তারপরে E11, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে সবাইকে তুমি নিয়ে ক্যালকুলেশন করো। করলো, করে টোরে সেভ দেই। তাহলে আমরা কোনটা লিখবো, এটা লিখবো। হ্যাঁ, এবার দেখেন এরা সবাই একটা ভ্যালু দিছে না, একটা ভ্যালু কি এতগুলো সেলের দরকার আছে না, তখন আমরা কি করে দেবো, মার্জ এন্ড সেন্টার, যাতে ও সেন্টারে চলে আসে। হ্যাঁ, মার্জ এন্ড সেন্টার, এই সেন্টারে আসে নাই, ওর সেন্টারে এনে দেন। ওকে, আচ্ছা। এখন আপনি যদি এখানে কোনোটা চেঞ্জ করেন, ধরেন 66 এর জায়গায় আপনি 95 দেন, অটোমেটিক যোগ চেঞ্জ হয়ে আসবে। ঠিক আছে? এই কারণেই আমরা ম্যানুয়ালি কাজটা করি, এই কারণেই আমরা ডাইনামিক কিছু একটা করার চেষ্টা করি, যাতে করে এনি চেঞ্জ এখানে ইফেক্টিভ হয়। এখানে কোনোটা চেঞ্জ করলে যেন এখানেও ইফেক্টিভ হয়। আচ্ছা, তো গেল টোটাল মার্কস। এরপর কি বলছে, যে টোটাল যেটা শেষ হচ্ছে সেটাকে একটা হাইলাইট করে দেন, যেটা শেষ হচ্ছে ম্যাক্স মার্কস। ম্যাক্স মার্কস মানে হচ্ছে ম্যাক্সিমাম চাচ্ছে, এদের মধ্যে ম্যাক্সিমাম কে আছে। আপনি ম্যাক্সিমাম আপনি কিভাবে বের করেন, ম্যাক্স ফাংশন ইউজ করি। আপনাকে যদি আমি বলি না ম্যাক্স ফাংশন, আপনি নিজে দেখে বলেন, তাহলে অবশ্যই আপনি কি বলবেন যে আমার 95 হচ্ছে হাইয়েস্ট, রাইট? তো ম্যাক্সের স্ট্রাকচারও অনেকটা আপনার সামের মতোই সেম, শুধু ফাংশনটা ভিন্ন হবে। ফাংশনটা ভিন্ন কি, ম্যাক্স E2 থেকে 11। ঠিক আছে? কেন E2 থেকে 11, ঋতু বলেন? এই রেঞ্জে ফার্স্ট এবং লাস্ট নাম্বারটাই হচ্ছে E2 থেকে E11 দিয়ে দেন, ইজ ইকুয়াল টু ম্যাক্স। দুইটা ইজ ইকুয়াল টু হয়ে গেছে না, একটা কেটে দেন। এই, তাহলে ও বুঝে গেল যে এখান থেকে আমার হাইয়েস্ট নাম্বারটা নিতে হবে। আবারও কি করতে হবে, মার্জ এন্ড সেন্টার করতে হবে। সবাইকে চুজ করেন, মার্জ এন্ড সেন্টার করে মাঝখানে নিয়ে আসেন। মিনিমাম চাইছে, মিন মার্কস। কেন এটা মার্জ এন্ড সেন্টার করতেছি, ছোট বোন বলেন তো? একটা সংখ্যায় আসতেছে, বারবার একটা সংখ্যা আসতেছে, রাইট? এগুলার থেকে টোটাল মার্কস বের করতেছি, এগুলা থেকে ম্যাক্স মার্কস বের করতেছি, এগুলা থেকে মিন মার্কস বের করতেছি, মিনিমাম মার্কস বের করতেছি। একটা সংখ্যায় আসবে, এজন্য আমরা মার্জ এন্ড সেন্টার করলাম। ঠিক আছে? তো বুঝতেই পারতেছি মিন, এটা করবেন কিভাবে, মিন ফাংশনটা লিখলেন, এবার দিলেন একইভাবে কি হইতেছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তো আমরা সেক্ষেত্রে আমাদের প্রথম মার্কস, তারপর এই যে দাঁড়ান দেখছেন একটা একটা দেখছেন সাইনের মতো আসছে, এই সাইনটাকে ধরে এভাবে টান দিলেই
পুরোটা নিয়ে নিবে, তারপরে জাস্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার মারবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লোয়ার মার্কস। দেখেন আপনিও চেক করে দেখেন, লোয়ার মার্কস 25 ইয়ার্স, তারপরে সেভ। তো গেল, তাহলে ম্যাক্স গেল, এবার লোয়ার মার্কস। এগুলা আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন, অথবা একবারে লেখা শেষ করি আপনারা ইয়ে করে নিন, ছবি তুলে নিন। মিন ক্যাপিটাল স্মল ম্যাটার করে না, ক্যাপিটাল এবং স্মল ম্যাটার করে না। আপনি যদি টেক্সট ম্যাক্স মিন যাই দেন, E2 থেকে E11 বড় হাতেরই দিতে হবে এমন কোনো কথা নাই, ছোট হাতের দিলেও কাজ করবে। ঠিক আছে, কিন্তু স্পেলিং মিস্টেক করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, লোয়ার মার্কস গেল, আপার মার্কস গেল, লোয়ার মার্কস গেল। এবার থার্ড হাইয়েস্ট মার্কস, মানে সর্বোচ্চ মার্কসের মধ্যে থার্ড কোনটা, আর সেকেন্ড লোয়েস্ট মার্কস। ঠিক আছে, মানে নিচ থেকে দ্বিতীয় কোনটা, মানে আমরা বলি না তুই লাস্টের ফার্স্ট হয়েছস, হ্যাঁ, আবার বলি কি তুই, মানে আমরা তো থার্ড তো বলি, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো সেটার জন্য হচ্ছে যদি কি বলছে থার্ড হাইয়েস্ট মার্কস, তাই না, থার্ড হাইয়েস্ট, তাহলে আমরা লিখবো এখানে থার্ড এখানে শুধু আমরা ফাংশনগুলো কল করতেছি, আর কিছুই না। ঠিক আছে, এখানে অন্য কোনো কিছু নাই। হ্যাঁ, র‍্যাপ টেক্সট থার্ড হাইয়েস্ট মার্কস, আর কি বলছে সেকেন্ড লোয়েস্ট মার্কস। আরটা কি বলছে, মোস্ট ফ্রিকোয়েন্ট, সবগুলা লিখে নে। হ্যাঁ, মোস্ট ফ্রিকোয়েন্ট, মোস্ট ফ্রিকোয়েন্ট মার্কস। ওকে, আর কি আছে, এভারেজ মার্কস, আর কি আছে, অনেক কিছু রয়ে গেছে। আচ্ছা, নাম্বার মার্কস, এভারেজ মার্কসের পরে কি আছে, ও নাম্বার অফ স্টুডেন্ট, অনেক কিছু দেখেন, সবই দেখেন। আসছেন যখন এত কষ্ট করে, দেরি হয়ে গেছে ওই যে ম্যাডামের কাজের জন্য। নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল মার্ক অফ সেকশন এ। এদেরকে খাওয়া দাওয়া করে আনছেন ছেলেদের, টোটাল মার্কস অফ এ। কি এভারেজ মার্ক অফ মেল স্টুডেন্ট, আর কি আছে, পাস এন্ড ফেল। আচ্ছা, তো এদের সবাইকে আবার একটু বর্ডার টর্ডার করে সাজায় গুছিয়ে নেই। ওকে, হ্যাঁ, কে জানে ফোন দিচ্ছে রে। হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, দেই। আপনি পরে এনে, আপনি মার্কস এনেও আপনি পরে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা যে এখনই করতে হবে তা না।
আমি জাস্ট কাজের সুবিধার্থে করে নিচ্ছি। এবার পাস ফেল, এটা কিন্তু এই মার্কসের উপর ডিপেন্ড করে কেউ পাস হবে কেউ ফেল হবে, এজন্য আমরা এটা ইন্ডিভিজুয়ালি আর রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার থার্ড হাইয়েস্ট মার্কসের জন্য আমাদের যেটা ফাংশনটাকে কল করতে হবে, হাইয়েস্ট মিন্স লার্জ, লার্জ নামে একটা ফাংশন আছে, লার্জ, লার্জ ফাংশন। এবার আপনি লার্জ ফাংশন লিখে ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে ইজ ইকুয়াল টু লার্জ ফাংশন লিখে ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে আপনাকে কি বলতেছে, একটা অ্যারে কমা কে, মানে এইটা যদি হয় সিনট্যাক্স অফ সাম ফাংশন, তাহলে থার্ড হাইয়েস্ট মার্কসের জন্য সিনট্যাক্স কি, দাঁড়ান দাঁড়ান, লোয়ার লোয়ার মার্কস নাকি না, ও সরি সরি, আসেন, থার্ড হাইয়েস্ট মার্কস ইজ ইকুয়াল টু বলতেছে লার্জ এল এ আর জি ই, লার্জ ফাংশন অ্যারে কমা কে, ঠিক আছে। এখন এটা হলো স্ট্রাকচার, আবারও বলতেছি এটা কি, সিনট্যাক্স অফ লার্জ ফাংশন, ঠিক আছে। এখন অ্যারে কি আর কে কি, অ্যারে হচ্ছে কোন কোন জায়গা থেকে আমরা এই সংখ্যাটাকে বের করব, কোন জায়গা থেকে করব, অ্যারে, অ্যারে মানেই হচ্ছে এই যে রেঞ্জ আছে না, একটা রেঞ্জ E2 থেকে E11, এই রেঞ্জটাকেই বোঝায় অ্যারে, মানে হচ্ছে বা টেবিল, টেবিল বা টেবিল অ্যারে যদি বলে, অ্যারে অথবা টেবিল অ্যারে যদি বলে, তাহলে আপনারা বুঝবেন যে এইটুকু হচ্ছে আমার রেঞ্জ, এই রেঞ্জটা কমা কে, কে মানে কি, কত নাম্বার চাচ্ছে, ফার্স্ট নাম্বার চাচ্ছে না সেকেন্ড নাম্বার চাচ্ছে না থার্ড চাচ্ছে, তো থার্ড চাচ্ছে, এই কারণে 3, এবার ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার দিলেই আসছে কত, 80, আসার কথা কত 78, কেন এরকম আসলো আপনি বুঝেন, প্রথমে আছে 95, তারপরে 80, তারপরে 80, তারপরে 78, তাহলে 1 2 3 4, ঠিক আছে। এবার একটা 80 জায়গায় আপনি যদি বলে দেন 56, তাহলে 78ই আপনার থার্ড লাস্ট, ও প্লেস আকারে দেখছে যে কোন প্লেসে আমার আসতেছে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে লার্জ ফাংশনের ক্ষেত্রে একটা হচ্ছে কি অ্যারে কমা কে, আপনি ধরেন সব ভুলে গেছেন, আপনি পুরো ফাংশনই ভুলে গেছেন, ফর্মুলা ভুলে গেছেন, আপনার কাজ হবে ইজ ইকুয়াল টু লার্জ ফাংশনটা মনে রাখবেন। এবার কি করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করার সাথে সাথে আপনাকে সাজেশন দিচ্ছে যে তুমি একটা অ্যারেকে চুজ করে দাও, সেই অ্যারেকে এটা কমা কত নাম্বার, থার্ড বা ফিফথ, ধরেন ফিফথ, তাহলে ও ফিফথ যাকে পাচ্ছে তাকেই দিয়ে দিবে, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার, মানে আপনি যদি শর্টকাট বুদ্ধিতে কোনো এক্সেলকে পার করাতে চান, তাহলে এটাই হচ্ছে কাহিনী, কোন ফাংশনটা আমি ইউজ করতেছি সেটা আপনি মনে রাখবেন, আর কিছু না। ফাংশনটা যদি মনে রাখতে পারেন, অটোমেটিক আপনি করতে পারবেন। আর যদি মুখস্থ করা শুরু করেন, যে ম্যাথ আমি মুখস্থ করে পার করছি, এক্সেলও আমি মুখস্থ করে পার করব, তাইলেই আপনি ভুল করতেছেন আমি বলবো, কারণ এক্সেলে মুখস্থ আপনি করেন কিন্তু বুঝে বুঝে মুখস্থ করতে হবে। কেন চেঞ্জ করবেন, এত কাজ কেন করবেন, ওটা তো আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, এটা তো আপনাকে বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে। এবার সেকেন্ড
কি সেকেন্ড লোয়েস্ট, মার্ক, সেকেন্ড লোয়েস্ট মার্ক। তাহলে আমরা স্মল ফাংশন ইউজ করব, সেম লার্জের মতোই স্মল। কমা কে কত সেকেন্ড, তাহলে এখানে এখন সেকেন্ড যে আছে তাকে দেখা দেবে। বুঝতে পারছি? না বুঝতে নাই আমার কি? হ্যাঁ বলেন। হুম হুম হ্যাঁ, আপনি 80 ধরে নেবেন। 4 নাম্বারটা আপনি নিজে তো বুঝেন যে কত নাম্বারটা হবে, আপনি প্লেস করবেন 80 90 95 এভাবে প্লেস করবেন। ধরেন 5টা 80 আছে, তাহলে এই যে 5টা 80 দেওয়ার হলো। হ্যাঁ, তাহলে 3 5, এই যে 5 6 7 8 সেটাই আসবে, যেহেতু নাম্বার রিপিট আছে আপনার কিছু করার না, ওরা এই প্লেসটা পুরো ধরবে। তারপরে গিয়ে যদি পায় 9 নাম্বারে গিয়ে ধরেন পাইলো একটা 56, তাহলে ওকে যদি বলে যে 9th হাইয়েস্ট নাম্বারটা দাও, তখন ও 56 দিবে, আদারওয়াইজ ও 80 80 দিয়ে যাবে। এটাতে অ্যাসেসর বুঝবে যে আপনি কি মানে কি দিয়ে পাচ্ছেন। আপনার ফাংশন ঠিক থাকলেই হবে, মার্কস ব্যাপার না। ওনাকে বুঝাইয়া বলতে পারলেই হলো যে আমি এই ফাংশনটা ইউজ করছি এই কারণে, দ্যাটস এনাফ। ঠিক আছে? আচ্ছা, এবার মোস্ট ফ্রিকোয়েন্ট মার্ক মানে আমি বুঝতে পারতেছি যে কে এক বা একাধিকবার প্রিন্ট আসছে। হ্যাঁ 80, তো সেক্ষেত্রে হচ্ছে মড নামে একটা ফাংশন আছে, এমওডি মড, এমওডি। এখন আর এটা নাই, দেখছেন এই যে এটা এরর মেসেজ দিতেছে। আগে ছিল, আগে ছিল এখন আর নাই, এরকম একটা কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, তো মানে এটার ক্ষেত্রে নাই, এটা একটা ভেজাল। এই যে দেখায় দিচ্ছে যে দিস ফাংশন ইজ অ্যাভেলেবল ফর এক্সেল 2007 এবং আর্লিয়ার ভার্সনে ছিল। কি বার করতো? রিটার্নস দা, দেখতে পাচ্ছেন, মোস্ট ফ্রিকোয়েন্ট অকারিং। এখন কি এটা দিয়ে করা যায় কিনা দেখি। এটা দিয়ে মনে করা যাবে, হ্যাঁ। মড সিঙ্গেল, মড সিঙ্গেল দিলেন, এবার নাম্বারগুলো চিনিয়ে দিবেন। ঠিক আছে, এত থেকে এত আপনাকে দিয়ে দিল। মড সিঙ্গেল, শুধু মড ফাংশন না, মড ডট সিঙ্গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট মার্কসের জন্য। আবার বলি, মোড, এমওডি মড, ডিই, দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে সেকেন্ড লোয়েস্ট পর্যন্ত তো হলো, তাই না? এবার হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট নাম্বার। এটা কি কোনো ফর্মুলা? এই যে এই জায়গাটুকু কি হেডিং, হেডিং মনে রাখেন, আবার এটারে ফর্মুলা বানায় দিয়েন না আপনারা। মোস্ট ফ্রিকোয়েন্ট নাম্বার মার্ক। আচ্ছা, কি হচ্ছে আমি বলতেছি এম ও ডিই মড, মড দিলেই হতো হ্যাঁ আগে, কিন্তু এখন কি বলছি না, এম ও, আপনার কিছু মনে রাখতে হবে না, আপনি এখানে যাবেন এমওডি দিবেন, এমওডি মড সিঙ্গেল। সিঙ্গেল মানে কি বুঝছেন? একটা ভ্যালু প্রিন্ট করবে, একটা ভ্যালু প্রিন্ট করবে। মড ডট সিঙ্গেল, আপনার মনে রাখতে হবে না, আপনি এমওডি দিবেন, তারপরে যেটা আসবে সেটাই দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে মড কোন জায়গা থেকে কোন জায়গায় করবে সেটা বলে দিচ্ছি। আমি কি সি এটা ধরবো, D3 থেকে D11 ধরবো? কেন ধরবো না? কেন আমি E2 থেকে E11 ধরছি? আমি কেন জেন্ডার ধরছি না? আমি কেন সেকশন ধরছি না? মার্কস কে বলছে একটা
হিন্ট হচ্ছে মার্ককে বলছে, আর নিউমেরিক সংখ্যা ছাড়া আমার অন্য কিছু কি করা পসিবল? আমাকে মার্ক বলছে, সো আমি অবশ্যই মার্কসের উপরেই যা ক্যালকুলেশন করার করব। আমি কেন সেকশনেই যাব, কেন জেন্ডারে যাব, কেন নেমে যাব, তাই না? আচ্ছা, তো গেলাম। এবার এভারেজ মার্কস কি? এভারেজ ফাংশন কল করব, অথবা আমি এরকমও করতে পারি সবগুলোর যোগ করে 10 দিয়ে ভাগ করতে পারি না? কি দরকার? কোনো দরকার আছে না। তো আমি কি করলাম? আচ্ছা, এভারেজ করে কিভাবে? আমার মিনারা বলেন তো, এভারেজ করে কিভাবে? 5টা সংখ্যার এভারেজ? না, আপনি আপনাকে যদি বলে যে আমাকে 5টা সংখ্যার এভারেজ করে দাও, কি করবে? নরমালি ম্যাথ বলেন, মানে ম্যাথে কি করেন? আরে বোকা, আপনাকে বলছি যে ধরেন আপনাদের 5 জন স্টুডেন্টের এইজ বের করেন, এভারেজ করে বের করেন, কি করবেন? কি করবেন? হ্যাঁ, ম্যাথে যেমনি এভারেজ করেন, মানে একদম বেসিক ম্যাথ যেটা বলতে চাচ্ছি, কিভাবে করেন? হ্যাঁ, বিয়োগ করে ভাগ ভাগ, হ্যাঁ, 5 জনের এইজ যোগ করে ডিভাইডেড বাই কত? 10। কেন 10 কেন? হ্যাঁ, আমি বলছি এভারেজ সংখ্যা বের করেন, তাহলে কি এটাই তো? যে আপনাকে যদি বলে যে আপনার কাছে 500 টাকার নোট 6টা আছে, আপনাকে যদি বলে এভারেজ কত, তখন কি করবেন? তখন এটা টোটাল করার পরে এভারেজ মানে ভাগ করে দিব, ভাগ করবেন কাজ 6টা নোট দিয়ে, 6টা সংখ্যা দিয়ে, তাই তো? 500টা 6টা সংখ্যা দিয়ে যোগ করে ডিভাইডেড বাই 6। তা আমরা এটা এখানে করতে পারি না? বসেন, কি করতে পারি? এদের সবাইকে যোগ করতে পারি। যোগ করার সুবিধা কি? এইটা, তারপর কমা দিয়ে এটা প্লাস এইটা প্লাস এটা প্লাস এটা করতে পারি না? হ্যাঁ, করি কি না? সোজা হবে এটা? হ্যাঁ, এটা আপনি সোজাই বলতেছেন, বাট এক্সেল আপনার জন্য আরো সোজা করে দিচ্ছে। এই যে সবগুলো যোগ করলাম, এবার 10 দিয়ে ভাগ করে দিলাম, যা আসলো আসলো না? এই কাজটাই এত কঠিন করে না করে, আপনার ভুল হতে পারে, আপনি E5 কে ধরেন কোনো কারণে মিস করে গেলেন, কনসেন্ট্রেশন না থাকার কারণে, তো এটাই সোজা করে দিছে এইভাবে যে এত কিছু লিখতে হবে না, তুমি এভারেজ ফাংশনটাকে কল করো। এবার কাকে কাকে এভারেজ করবে তাকে চিনিয়ে দাও, দিয়ে দাও, ঠিক আছে? সোজা করে দিছে আমাদের জন্য। হ্যাঁ, বেসিক ম্যাথটা আপনাকে আগে ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনি এটা ইজিয়ার বুঝতে পারবেন। আর আদারওয়াইজ বলবেন যে ম্যাম বুঝে গেল, আমি কিছু বুঝলাম না। ম্যামেরও সময় নষ্ট হলো, আমারও সময় নষ্ট হলো। এবার একে বলছে যে তুমি শুধু 2 ডিজিট রাউন্ড এভারেজ, মানে এখন কয় ডিজিট আছে, মানে 60 পর্যন্ত হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপরে পয়েন্ট দিয়ে সামথিং, রাইট? এখন পয়েন্ট দিয়ে কত আছে? একটা সংখ্যা আছে, ওরা বলছে 2টা সংখ্যা লাগবে, তাইলে এই যে এটা হচ্ছে 2 ডিজিট। কি করলাম? বাড়াইলাম, আরেকটা দেই, আরেকটা প্রেস করি, আবার বাড়বে। শূন্য না, পয়েন্টের পরে যা আসবে সেটা বাড়বে, এটা দিলে কমবে, ঠিক আছে? 2 ডিজিট রাউন্ড, তার মানে এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, নাম্বার ফরম্যাটিং ইনক্রিজ ডেসিমাল, এই যে ইনক্রিজ ডেসিমাল, ডিক্রিজ ডেসিমাল, ঠিক আছে? কি যে বুঝতেছেন আপনারা জানেন। এরপরে নেক্সট যেটা বলছে স্টুডেন্ট, আপনারা বলতে পারছেন কত নাম্বার অফ স্টুডেন্ট আছে, কিভাবে বলতেছেন? কি করতেছেন? 10টাকে যোগ করতেছেন, দেখে বোঝা যাচ্ছে। কি করতেছেন? এটাকে কি করা বলে? দেখে যে বুঝলেন, কাউন্ট। ইয়েস, কাউন্ট করা। তাহলে এরকমই একটা ফাংশন আছে কাউন্ট, সে আপনার হয়ে যোগ করে দিবে, যোগ করবে না, সে আপনাকে কয়টা সংখ্যা আছে সেটা বলে দিবে। ইজি না?
শুধু ফাংশন কল করতেছেন আর খালি চিনে দিচ্ছেন। এটা মার্কস না করলেও, আপনি মার্কস না করেও আপনি যদি রোল কেও ধরেন সেম ভ্যালুই দিবে। কিন্তু আমি যদি রোল না করে ছেলে মেয়েকে দেই, কাউন্ট এই কাউন্ট বানানটা হয় নাই, দেখেন কন্ট হয়েছে। ফাংশন কিন্তু বানান ঠিক রাখতে হবে, COUNT কাউন্ট। দশ। আচ্ছা, এবার যদি আমি এটা না দিয়ে আমি যদি বলি নাম নেম, আসবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে কাউন্ট ফাংশনটা অলওয়েজ কি নিয়ে কাজ করে, নাম্বার নিয়ে কাজ করে। এবার আপনি যদি কাউন্ট এ দেন, খেয়াল করেন কাউন্টের জায়গায় একটা এ বসায় দেন, কাউন্ট এ, তাহলে কিন্তু আবার দিচ্ছে না। না না, বুঝেন, কাউন্ট ফাংশনটা শুধু নিউমেরিক সংখ্যা মানে নাম্বার নিয়ে কাজ করে, আর কাউন্ট এ হচ্ছে নাম্বার প্লাস নিউমেরিক উভয় নিয়ে কাজ করে, নেম। আপনি যদি এখানে মার্কসও চিনে দেন তাও ও বলতে পারবে যে 10। আবার নামকেও যদি চিনে দেন তাও বলতে পারবে 10 জন। বুঝতে পারছেন? বুঝতে, তাহলে আপনারা কাউন্ট এ দিয়েও করতে পারেন অথবা কাউন্ট দিয়েও করতে পারেন, যেটা দিয়ে করেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা শেষ করলাম। এরপর নেক্সট হচ্ছে টোটাল মার্কস। টোটাল মার্কস অফ সেকশন মানে কি বোঝাচ্ছে বলেন তো? যারা সেকশন এ এর অংশ তাদের নাম্বারগুলো যোগ হবে। তাহলে এখন আমি কিভাবে খুঁজবো যে 80 প্লাস 95 প্লাস 70, তারপর আবার একটা ব্রেক দিব, আবার তারপরে 66, তাই না? এটা হওয়ার কথা না? ঐশী বলেন। তাহলে এটা বার করবো কেমনে? অ্যাকচুয়ালি কি করতে হবে? না, অ্যাকচুয়ালি কি করবেন আগে চিন্তা করেন যে কি করতে হবে। আমি কি বলছি? 80 প্লাস 95 70 প্লাস 66, এদেরকে কি করতে হবে? যোগ করতে হবে, সাম করতে হবে, রাইট? এবার আমরা তো সাম করছি, এটা হচ্ছে এ বি সি যা আছে সবারই, রাইট? বাট সাম ইফ নামে একটা ফাংশন আছে, ইজ ইকুয়াল টু সাম ইফ। সাম ইফে যেটা বলতেছে যে একটা রেঞ্জ, স্ট্রাকচারটা খেয়াল করেন, একটা রেঞ্জ থাকবে। রেঞ্জ মানেই হচ্ছে কি অ্যারে, মানে এত টু এত, এত টু এত। বা ক্রাইটেরিয়া কি? আমার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি? সেকশন এ। আর যোগ করবে কাকে? মার্কস কে। তাহলে এ কে খুঁজবে কোথায়? খুঁজবে সেকশনে খুঁজবে। তাহলে এ কে রেঞ্জ হচ্ছে কি সেকশনের রেঞ্জ, কমা দিয়ে এ। এ আপনি যদি এইভাবে লিখেন ও বুঝবে না। আচ্ছা লিখলাম ধরেন, আর যোগ করবে কাকে? মার্কসকে। এবার আপনি যদি ক্লোজ দেন এরর পাবেন, 0 পাবেন। কেন বলেন তো? এ এভাবে বোঝে না। একে বোঝানোর জন্য, মানে এ যে একটা অ্যালফাবেট, সেটা বোঝানোর জন্য আপনাকে একটা কোটেশন সাইন দিতে হয়, তারপরে যোগ করতে হয়, তখন সে বোঝে। তাহলে আমরা এতদিন শিখছি সাম, এখন আমরা শিখব হচ্ছে সাম ইফ। একটা দেখতে পাইতেছে না, চোখ সুপ্রভা, চোখ এরকম করে দেখতেছে। ঠিক আছে, দেখতেছে এরকম ভাবে। উফ কি কষ্ট, কি যে কইতাছে সকাল শনিবার দিন ম্যাডাম এগুলা। ঠিক আছে,
ওর মন করতেছে কখন খালি ছুটি করব, ঠিক আছে, কখন ছুটিটা ম্যাডাম বলবে, বাস বইপত্র সব গুছে বাসায় দৌড়। দেখেন ওর খিদায় পেট জ্বলে যেতেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, টোটাল মার্কস অফ সেকশন এ, এক্ষেত্রে আমাদের কি বলছি আমি, সাম ইফ। এবার স্ট্রাকচার কি বা সিনটেক্স কি, প্রথমে হচ্ছে কি একটা রেঞ্জ, হ্যাঁ অ্যারে বা রেঞ্জ, রেঞ্জ, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া বানান অলওয়েজ আমি মিস্টেক করি, এবং তারপরে হচ্ছে সাম রেঞ্জ, সাম রেঞ্জ। তাহলে আমরা যদি না বুঝি বা আমরা যদি না পারি, তখন আমরা প্রথমে আমাদেরকে ক্রাইটেরিয়াটাকে সেটা আগে চুজ করতে হবে। ক্রাইটেরিয়া কি, এ। তাহলে আমরা সাম ইফ রেঞ্জ, ধরেন আপনি ভুলে গেছেন, তাহলে আপনাকে কি মনে রাখতে হবে যে ক্রাইটেরিয়া এ। এবার এই এ কোথায় আছে, এখানে লিখবো, রাইট। সাম ইফ বলতেছে যে রেঞ্জ, আর আপনি জানেন আপনার ক্রাইটেরিয়া কি, এ। এবার এ কোথায় আছে, এখানে তো নাই, এখানে আছে। তাহলে আগে একে চুজ করলাম, দেওয়ার পরে কমা দিলাম, কমা দিলাম। এবার এ কে চিনিয়ে দিব, এবার যোগ করব। আমরা তো এদেরকে যোগ করতে পারবো না, পারবো, মেল ফিমেলকে যোগ করতে পারবো, মার্কসকে যোগ করতে পারবো, এই। এবার এভারেজ মার্কস অফ মেল স্টুডেন্ট, এবার আপনারা বলেন, আমি বলবো না, কি করব, ওইভাবেই হবে সেম, কিন্তু কথা হচ্ছে ফাংশনটা কি হবে, এভারেজ ইফ, সাম ইফের জায়গায় কি হবে, এভারেজ ইফ। এখানে ইয়ে হলে ম্যাগনিফায়ার দিলে হলে আপনাদের দেখতে সুবিধা, বাট আমার খুব ঝামেলা হয়ে যায়। তাহলে টোটাল মার্কস অফ সেকশন এর পরে এভারেজ মার্কস অফ মেল স্টুডেন্ট। এভারেজ মার্কস অফ ফিমেল স্টুডেন্ট, তাই না, মেল ফিমেল দুইটাই আছে। তাহলে লিখতে হবে এভারেজ, AVERAGE, এভারেজ ইফ, ক্রাইটেরিয়াটা কি হবে, রেঞ্জ, একই সেম, রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কমা সাম রেঞ্জ, এভারেজ রেঞ্জ, হ্যাঁ AVERAGE, এভারেজ রেঞ্জ, ঠিক আছে। আবারও বলতেছি, এগুলা কিন্তু সিনটেক্স, এগুলা কিন্তু সূত্রের অংশ না, এগুলা কিন্তু আপনারা আবার, হ্যাঁ স্ট্রাকচার, অথবা অনেক সময় বলে যে সিনটেক্স অফ লেখেন, সিনটেক্স লেখেন, হ্যাঁ। সো এই বিষয়টা খেয়াল রাখেন, এগুলো আপনাদের বোঝানোর জন্য আমি দিচ্ছি, বাট এগুলা কিন্তু আপনাকে জাস্ট হিন্টস, কারণ এখন যেটা করে তারা অনেক সময় সিনটেক্স লিখতে দেয়, যে ঠিক আছে তুমি তো এমনি তো পারলা, সিনটেক্সটা একটু লেখো যে তুমি জানো কিনা। তখন আপনারা সিনটেক্সটা যখন লিখতে বলবে তখনই লিখবেন, এছাড়া সিনটেক্স মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সিনটেক্স আপনার সাজেশনে আসে। আপনি যখনই লিখতে যাবেন, আপনি যখন এভারেজ লিখলেন,
এভারেজ ইফ যখন চিনিয়ে দিবেন তখন আপনাকে একটা সাজেশনে দেয় রেঞ্জ। রেঞ্জ কি? এবার রেঞ্জ কি হবে বলেন? জেন্ডার কমা দিবেন। এবার বলছে যে মেল, তাহলে কোটেশন সাইন দিয়ে মেল। এবার যোগ করবে কাকে? প্রভা বলেন। হ্যাঁ, এবার ঋতু বলেন পরেরটা। ফিমেল। ফিমেল স্টুডেন্টের এভারেজ কেমনে করবেন বলেন? ইজ ইকুয়াল টু না এভারেজ, না না সাম না, সাম না, এভারেজ ইফ রেঞ্জ আবারও জেন্ডার। আচ্ছা দিচ্ছি দাঁড়ান, কমা ক্রাইটেরিয়া কি? ফিমেল। কোটেশন ক্লোজ, কমা মার্কস। ঠিক আছে, এন্টার মারেন। আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে আপনার ফাংশনগুলা। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জিনিসই করলাম কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করছি। ঠিক আছে, তো আপনারা এটা যখন প্র্যাকটিস করবেন খেয়াল রাখবেন যে কোনো ইয়ের ক্ষেত্রে যখন আপনাকে কোনোটা জিনিস দিতে বলবে আপনি সবার আগে যেটা খেয়াল করবেন সেটা হলো ফর্মুলাটা কি সেটা মনে রাখলেই হবে। মানে নামটা, ফাংশনের নামটা মনে রাখলেই আপনি কিছুটা আগে যাবেন। ঠিক আছে, আর কমার বিষয়টা আপনারা যেটা সবচেয়ে বেশি ভুল করেন, মানে আমি যেটা দেখছি আর কি আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কমা দিতে গিয়ে আপনারা একটু ভুলভাল করে ফেলেন। কার পরে কার কমা হবে এটা বুঝতে পারেন না, আমি দেখা দেওয়ার পরেও বুঝতে পারেন না। তো এটা প্র্যাকটিস, ম্যাটার অফ প্র্যাকটিস। এসটি তাহমানা, তাহমা কই? আচ্ছা, তাহলে কি এভারেজ লিখলেন, তারপরে ও আপনাকে সাজেশন দিবে। দেখেন যে প্রথমে বলছে একটা রেঞ্জ, তাহলে আপনি একটা রেঞ্জ দিলেন। রেঞ্জ দিলেন, দেওয়ার পরে বলতেছে একটা কমা দাও, দিলেন। এবার ক্রাইটেরিয়া যেহেতু মেল ফিমেল, সেগুলো ফিমেল লিখলেন, কমা কোটেশন ক্লোজ করলেন, তারপরে আবার কমা দিয়ে এবার কাকে যোগ করবেন বিয়োগ করবেন এটা। এখানে বিষয়টা হচ্ছে এই কমা দাঁড়িটা করতে যে ভুল করেন এবং তখন এরর খান। এরর খেলে আর আপনারা আগান না, এরকম করা যাবে না। যখনই এরর খাবেন তখন এটা চেক করবেন, চেক করে আবার তৈরি করবেন। ঠিক আছে, এবার পাস ফেল কি? ইফ ইফ ফাংশন, আপনারা মনে হয় এর মধ্যে একটু একটু ইফ ফাংশনের কাজ করছেন, যে 30-33 এর উপরে হলে কি পাস দিবেন আর নাইলে ফেল দিবেন, তাই না? এই তো 33-এর উপরে হলে কি পাস, আদারওয়াইজ ফেল। তো বলেন কেমনে হবে? ইফ ইজ ইকুয়াল টু ইফ যদি কে মার্কস যদি 33 এর নিচে হয়, না 33 এর নিচে হলে ফেল, আদারওয়াইজ পাস, নাকি? আরেকভাবে লিখতে পারেন না, যেটা একটু আগে বলতেছিল সেতু, যেটা বলতেছিল যে 33 এর উপরে বা তার সমান। কেমনে বুঝলাম এটা, কেন বললাম? এখানে লেখা আছে যে শো পাস ফেল অ্যাকর্ডিং টু মার্কস 30, তাহলে মিনিমাম মানে 33 পেতেই হবে, আদারওয়াইজ 32ও যদি পায় তাহলে ফেল। তাহলে এই যে 33 এর নিচে মানে কি 32 থেকে 0 পর্যন্ত যা আছে সবাই যদি পায় সেক্ষেত্রে হবে কি ফেল, আদারওয়াইজ পাস। এইভাবেও লিখতে পারি, অথবা এইভাবে লিখতে পারি না যে ইফ 95 মানে এই সংখ্যাটা যদি 33 এর উপরে বা তার সমান হয় তাহলে কি দিবেন? আদারওয়াইজ ফেল। পারি না দুইভাবেই?
লেখা যায়। আপনি একটা লজিক আপনি যে কোনো ভাবে লিখতে পারেন, কাজটা হলেই হলো। ঠিক আছে, তাহলে আমরা সবার ক্ষেত্রেই পাস পাবো, কার ক্ষেত্রে ফেল পাবো। এবার দেখেন এই যে একটা জিনিস আমি লিখলাম, এই যে সূত্র একটা লিখলাম, লিখার পরে আমি কি করলাম, সবার জন্য কি ইকুয়ালি লিখতেছি, বারবার লিখতেছি E3 মানে কি আমার, আর আমি কোন সেলে আছি, Q2, আর আমার এখানে আমি কি লিখলাম E3, ম্যাচ হলো। E2 হবে না, এই E2 মানে কি এইটা, আর এখানে Q2, তার মানে কি এইটার করসপন্ডিং পাস ফেল দেখাইতে হবে। এবার E3 Q3 তে গিয়ে E3, ঠিক আছে না, বুঝতে পারছি। এটা কিন্তু ভুলভাল করা যাবে না। আপনি এখানে লিখলেন, লিখে এবার দেখেন কি কোন একটা প্লাস সাইন আসছে, আসার পরে এভাবে টান দেন, তাহলে দেখেন তো E2, E3, E4, E5, E6, E7, E8, ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে এক্সেল আপনাকে কতগুলো সুবিধা দিচ্ছে, যে আপনি একটা ফর্মুলা লিখতেছেন, বাকি সেলগুলোতে অটোমেটিক চলে আসতেছে। কিন্তু আমি যদি এটাকে লক করে দেই F4 দিয়ে, আমি যদি এটাকে বলি যে না শুধু E2 থেকেই দেখো, F4 কই, F4 দিয়ে লক করে দেই, তখন কি হবে দেখেন তো, এইটা কি 30 জন্য, 33 এর জন্য কি দিছে, এই কি কয় 33, 30 জন্য ফেল দিছে। এবার আমি যদি টান দেই সবই পাস হবে, কেন বলেন তো, সব জায়গায় E2 আছে, দেখছেন। এই যে E2 কে আমি লক করে দিছি, এটাকে বলা হয় অ্যাবসোলুট সেল অ্যাড্রেস। অ্যাবসোলুট সেলার মানে, অ্যাবসোলুট মানে কি, পরম সংখ্যা, অ্যাবসোলুট সেল অ্যাড্রেস তার মানে পরম সংখ্যা। আর পরম করে দিলাম মানে ক্লোজ করে দিলাম, মানে অ্যাবসোলুট মানে হচ্ছে ফ্রিজ করে দেওয়া অনেকটা, যে তুমি সবসময় এই ভ্যালুটাই দেখো, এই ভ্যালুটা দেখে এই ভ্যালু থেকেই মান দাও আমাকে, ঠিক আছে। কিন্তু আমি যদি এটা ক্লোজ না করি, মানে অ্যাবসোলুট না করি, তাইলে যেটা হয়, তারপরে আমি যখন টান দিব, যার যার সেলের উপর ডিপেন্ড করে, এটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স। পড়ছেন আপনারা এগুলা, অ্যাবসোলুট সেল রেফারেন্স কি, রিলেটিভ সেল রেফারেন্স কি। অ্যাবসোলুট মানে হচ্ছে আপনি ফ্রিজ করে দিলেন, সব সময় ওই একই সংখ্যা থেকে হবে, ভ্যালু চেঞ্জ হয় না, মানে সেল অ্যাড্রেসে কোনো চেঞ্জ হয় না অ্যাবসোলুটের ক্ষেত্রে। আর রিলেটিভের ক্ষেত্রে হচ্ছে বারবার সেল অ্যাড্রেসের চেঞ্জ হয়। কোনো ক্ষেত্রে আমরা অ্যাবসোলুট রাখবো, আর কোনো ক্ষেত্রে আমরা কি রাখবো, রিলেটিভ রাখবো, যখন যেরকম প্রয়োজন হয়। দেখেন E2, E3, E4 এটাকে বলা হয় রিলেটিভ, অর্থাৎ যেই সেলে যাচ্ছেন সেই সেলের অনুপাতে সেল অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর তাহলে আমার পাস ফেলের ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা কি, ইফ ফাংশনের সিনট্যাক্সটা কি যদি আমি বলি, দাঁড়ান আমি বলতেছি, পাস অথবা ফেল, ইজ ইকুয়াল টু দিয়ে, এটা হচ্ছে ইফ, এবার কন্ডিশন, একটা কন্ডিশন দিবেন, কন্ডিশন ট্রু হলে একটা কিছু ঘটবে, আর ফলস হচ্ছে একটা কিছু। অনেক সময় আপনাকে বলে যে ইফ ফাংশনের সিনট্যাক্সটা লিখো, তখন আপনি এইটুকু লিখে দিবেন, ঠিক আছে। অনেক সময় বলবে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই বলে, অনেক সময় না, বেশিরভাগ ক্ষেত্রে
বলে যে আপনি এত কিছু এক্সেলে এত কিছু দাঁড় করে ফেলছেন, এবার আপনি সিনট্যাক্সটা লেখেন তো। ওই যে আপনাদেরকে যেমন জিজ্ঞাসা করছে স্কয়ার এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা লিখো, তখন আপনারা বেশিরভাগই কি করছেন, ব্ল্যাঙ্ক ছিলেন। আপনি যদি সূত্রই না লিখতে পারেন তাহলে আপনি কেমনে পাস করবেন? বুঝতে পারছেন? এই জন্য মাঝে মাঝে বেসিক লিখতে দেয়, যে বেসিকটা লিখো। শেষ, তাহলে গেল। এবার সেভ দিলেন, সেভ দিয়ে এবার লাস্টে একটা কথা বলছে যে ঠিক আছে তুমি পাস ফেল আনছো, খুব ভালো কথা, সবকিছুই করছো ঠিক আছে, এবার বলছো তুমি এবার হাইলাইট করো, যারা পাস করছে তাদেরকে গ্রিন দাও, আর যারা ফেল করছে তাদেরকে রেড দাও। তাহলে দেখেন কি করা যায়। আমরা এই যে পাস কথাটা লেখা আছে এখানে যাব, গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হোম ট্যাবেই কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, গেছি। গেছেন? এবার হাইলাইট সেল রুলসে যাব, মানে হাইলাইট করব, ওরা তো আমাকে বলছে যে হাইলাইট করো, ঠিক আছে। হাইলাইট সেল রুলসে যাব, রুলসে গিয়ে টেক্সট দ্যাট কন্টেন্টস, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেন্টস। এবার বলে দিব যে পাস, পাস হলে কি দিবে, গ্রিন কালার। ওকে, দিলাম। দেওয়ার পরে এবার ফেইলের জন্য করতে হবে না, একই সেলেই থাকবেন, কন্ডিশনাল ফরম্যাটিং, highlight cell rules, text that contains fail, red color দেন, লিটল রেড দেন, যা মন চায় দেন, দিলেন। তো এটা তো একজনে পেলো, বাকিদের পেতে হবে না, কেমনে পাবে? ওই যে ধরে আবার টানাটানি করবেন, এবার যে পাস সে পাস, যে ফেল সে ফেল। এবার টেস্ট করার জন্য আপনি চাইলে 95 কে 20 বা 10 দিয়ে দেখতে পারেন চেঞ্জ হয় কিনা। মানে অ্যাকচুয়ালি 10 হওয়ার মানে কি, এই এখান থেকে শুরু করে সব চেঞ্জ হওয়ার কথা, দেখেন চেঞ্জ হয় কিনা। 10 দিলেন, এন্টার মারলেন, সব চেঞ্জ হয়েছে, এবং এখানেও, অর্থাৎ আপনার পুরো জিনিসটা কমপ্লিট হয়েছে। ম্যানুয়াল হয়েছে, ম্যানুয়াল না, ডাইনামিক হয়েছে। ডাইনামিক মানে হচ্ছে কি একটা ভ্যালু চেঞ্জ করব সাথে সাথে সব চেঞ্জ হবে, এবং পার্টিকুলারলি রিলেটিভ চেঞ্জ, মানে চেঞ্জ হয়েছে কিনা অ্যাকচুয়ালি। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এই যে আজকে যেটা করলাম এই কাজটাই আপনাকে করতে হবে, কালকে প্র্যাকটিস করবেন, সমস্যা নাই। এবং লাস্ট পরের যে প্র্যাকটিস শিটটা আছে কাইন্ড অফ সেম, সাম চাইছে, এভারেজ চাইছে, কাউন্ট চাইছে, ম্যাক্স চাইছে, মিনিমাম চাইছে। আপনি মানে এটা যদি বুঝেন, এটা যদি পারেন, এটার অনেকগুলো কাজ আপনার হয়ে যাবে, বুঝতে পারছেন? এবং তারা বলছে যে এইজ রেঞ্জটা আমার আজকে ছিল 1 থেকে কত, 10 না, 1 থেকে 100, আর এখানে বলতেছে 1 থেকে 40, সেম। এইজে গিয়ে ভ্যালিডেশন আর সাম টাম দিবেন, আর এইজ ক্যাটাগরিটা আপনারা পারবেন না, পিছনে ভি লুকআপ টুকআপ এগুলো কিছু পারবেন না, বাট এই পর্যন্ত আপনারা সবই পারবেন, সেম সেম জিনিস, সেম পয়েন্ট। তাহলে আপনাদের কাজ হচ্ছে কালকে আমি শুরু করার আগে আপনারা অবশ্যই এই পর্যন্ত এই দুইটাই, এটাও কমপ্লিট করবেন, করতে হবে, বুঝছেন? ওকে, ঠিক আছে, আজকের মতো বিদায়।